প্রিয় দর্শক মায়াপুর থেকে এসছে দিদি ভাইরা দেখতে পাচ্ছ কেমন লাগছে ভিড়টা এসে এই জায়গায় খুব এনজয় করি আমাদের খুব ভালো লাগে তো ধন্যবাদ দেখতে পাচ্ছ খুব এনজয় করছে ওরে বাবা বাপ সেলফি তুলছে রে বাপ তো খুব ভালো ধন্যবাদ লাগলো ফটোটা তুলছে তো চলো তোমাদেরকে দেখাই তো কোলাঘাট দিয়ে একদম দেখাচ্ছি আমাদেরকে। তো প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাবো যে আমাদের কোলাঘাট দাসপাড়ার কালী পুজোটা রাতের বেলা কীরকম মানুষের ভিড় থাকে পুরো মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করছি। তো হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুন্দর মুহূর্তটা আপনাদেরকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো চলুন আমি এর উপরে মন্দিরে উঠছি কমিটির সাথে কথা বলে। তো দাদা ভাইদের সাথে কথা বলে যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমাদের ভিডিওগুলো দূর দূরান্ত থেকে বহু মানুষ ফোন করে যে শ্যাম ভাই আমরা কাজের সাইটে বাইরে রয়েছি তোমার জন্য অনেক কিছুই জানতে পারি। তো সেই জন্যই বিশেষ করে আমি ভিডিওগুলো বানিয়ে থাকি যারা আমাদের এলাকার মানুষ কিংবা বিভিন্ন দূর দূরান্তর এলাকার মানুষ যারা বাইরে রয়েছে বিভিন্ন জিনিসগুলো জানতে পারে তাই আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ভক্তরা কিন্তু কালী মায়ের বিভিন্ন সাইটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর মায়ের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। মা একদম খুব জাগ্রত এবং এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে যারা এসে এখানে মানসিক করে তাদের মনস্কামনা পূরণ হয় সেই জন্যই বহু ভক্ত আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। কোলাঘাট থেকে শ্যাম ভাই যে ব্যারিকেড রয়েছে ব্যারিকেডের সেই সাইটে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু হাজার হাজার ভক্ত এবং কোলাঘাটের রাজপথেও কিন্তু এত মানুষের ভিড় থাকে আশেপাশের মানুষ সবাই জানে এবং যারা আমাদের দূর দূরান্তর মানুষ দেখছেন আপনারাও অবশ্যই আসবেন কোলাঘাটে এই দাসপাড়ার কালী পুজো। ঠিকানা নাম হচ্ছে যে একদম শিবরাত্রির পরের দিনকেই কালী পুজো হয় এটা বেরাবুর হয়ে আসছে আমরা ছোটোবেলা থেকে প্রত্যেক বছরই আসি। তো এই বছরও এসেছি আপনাদেরকে শ্যাম ভাই দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন সরাসরি আপনারা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন মায়ের কাছে এটাই প্রার্থনা করি। তো দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশ প্রশাসন দিয়েই কিন্তু পুজোর কাজ চলছে এবং ভোর থেকেই কিন্তু বলিরও কাজ চলে বহু মানুষ বহু ভক্ত বিভিন্ন জায়গা থেকে এসে থাকে এই জায়গায়। তো ভাই কাজ হয়ে গেছে প্রচুর গরম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। अरे बाप रे बाप जूता किधर गया। তো বন্ধুরা অ্যাকচুয়ালি ঠাকুর দেখতে গিয়েছিলাম জুতাটা মন্দিরের সাইডে রেখে এক পাটি পেয়েছি এক পাটি প্রায় আধ ঘন্টা ধরে খুঁজছি। তো এখান থেকে যাওয়াটাই কিন্তু একটা বড় সমস্যা হয়েছে শ্যাম ভাইয়ের। তো এই জায়গা থেকে কোথায় গেলে আমি বুঝতে পারছি না এক পাটি হারিয়ে গেছে তো এখন থেকে খোঁজাখুঁজি করছি প্রায় আধ ঘন্টা ধরে খুঁজছি জুতাটা সত্যি একটা খুব দুঃখজনক ঘটনা। হ্যাঁ আরে জুতা হারিয়ে গেছে মোর তো এক পায়ে জুতা হারিয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ ঠাকুর দেখাতে গিয়ে তোমাদেরকে আমি খুব বিপদে পড়ে গেছি এখন কিন্তু এই জায়গা থেকে এখন খালি পায়ে যাওয়াটাই মুশকিল। তো ভাই জুতাটা কিনতে হবে দিদি ভাইকে জিজ্ঞাসা করবো দিদি ভাই জুতাটা তো হারিয়ে গেল এখন পয়সার দরকার 100 টাকা দিবে। বৌদি ভাই বলছে অনেক টাকা ইনকাম হয় তো সেই জন্যই বললাম বন্ধুরা। তো চলো খুব একদম পজিশন খারাপ আরে জুতা হারিয়ে গেছে একটা পেয়েছি আর একটা পালিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আরে জুতা হারিয়ে গেছে আধ ঘন্টা ধরে খুঁজছি এখন তো ভাই জুতা হারিয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো আছে ভালো নেই জুতাটা হারিয়ে গেছে এটাই কারণ না না দিতে হবে না না। তো দেখো বৌদিরা এসেছে বৌদি পূজা টুজা দিয়েছো আর শ্যাম ভাই জুতা হারিয়ে গেছে যে যেখানে পারবেন জুতাটা দিয়ে যান। তো খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে সত্যি মন্দিরটাও খুব সুন্দর লাগছে আর মায়ের দর্শন করতে এসে এইভাবে জুতাটা আমার হারিয়ে যাবে আমি বুঝতে পারলাম না। তো পূজা টুজা দিয়েছো এখন খালি পায়ে যাওয়াটাই মুশকিল হচ্ছে এবার শুধু খাওয়া বাকি আছে। দেখে দিদি ও দিদি দেখে একটু চেয়ারটা সরাই তো চেয়ারটা একটু সরাই তো ও দিদি। তো ভাই এখানেও নেই ঠিক আছে বসুন জুতাটা হারিয়ে গেছে আর কি তো সেই জন্য খোঁজাখুঁজি করছি তো খুবই সমস্যায় পড়ে গেছি ভাই। তো ওই দিকটা দেখতে হবে ওই দিকটায় পূজা টুজা ওইদিকে একটা জুতা দেখছো হারিয়ে গেছে পূজা 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 ওপাশে ওপাশে। তো চলো কোথায় ঘর আচ্ছা আচ্ছা ভালো তো আরে ভালো নেই মোর জুতাটা ভাই হারিয়ে গেছে এসে এখানে আমি খুঁজছি একটা এখন দিয়ে
বড় সমস্যা হয়ে গেছে। তো চলো মায়ের কাছে চেষ্টা করছে যদি পাওয়া যায়। সেইদিকে গেছে, সেইদিকে পাই তো ভাই ওইদিকে গেছে বলছে। তো চলো দেখি গেল কোথায় জিনিসটা। না এটা তো ঘর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। একটা সবুজ রঙের এরকম জুতা দেখছে পাশে। হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো বলছি, তোমরা তো ঘুরি ঘুরি ঘোরাচ্ছ ওই জন্য। দেখি একটু, আরে খুঁজে পাইনি, অনেকক্ষণ ধরে খুঁজছি, 8 ঘন্টা ধরে। এরকম এরকম এক কালারের। তো ভাই জুতাটা খুঁজে পাচ্ছি না ভাই, কোথায় এদিকে এসছে? আরে জুতা পাশ দিয়ে রাখছিলাম, কোন দিকে গেছে বোঝাই মুশকিল ভাই, প্রচুর সমস্যা। খালি পায়ে যাবো কি করে আমি এখন? খালি পায়ে যেতে হবে, মালটা থাকলে এ পাশেই থাকবে। দেখি কাকা দেখি, কোন দিকে? তো ব্যাগে করে ওইদিকে একটা বউ নিয়ে পালিয়ে গেছে বলছে, খুঁজে দেখতে হবে, খুব সমস্যা। আরে এরকম কালারের একটা পেয়েছি আর একটা হারিয়ে গেছে, বুঝলে কাকা? দেখছো একটা কেউ নিবেনি, একটা নিবেনি। আরে জুতা হারিয়ে গেছে সেখানে, জানো আমার খুব বিপদে পড়ে গেছি। হ্যাঁ লাইট চলছে। হ্যাঁ জুতো জুতো খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ জুতা জুতা হারিয়ে গেছে। তো ভাই বলো বলো, ভালো জেলে তুমি কখন থেকে ঘুরাচ্ছ এখানে বাতাসা? আমি সন্ধ্যা দিকে এসেছি। আচ্ছা দেখছো কি কিছু? না 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 না, সবুজ রঙের? না 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 না। তো ভাই দেখতে পাইনি ভাই, আমি বড় বিপদে পড়ে গেছি। আমাকে আজকে মনে হয় খালি পায়ে যেতে হবে। তো চলো পাঁচটা দেখি, পাঁচটা বৌদি না আজকে আর পাবনি। তো অনেক খোঁজাখুঁজি করলাম, আমরা চেষ্টা করলাম, ভিতর দিকটাতেও আসছি দেখি। তো অনেক চেষ্টা করে যখন না পেলাম, বাবা রে পাই যাচ্ছে না। আরে আমার একটা জুতা হারিয়ে গেছে দেখছো? এই দেখো এক কালারের পেয়েছি, একটা পালিয়ে গেছে। কখন দিয়ে বাতাসা ঘুরাচ্ছ? ব্যাগ ভর্তি করবে দেখি, তো ব্যাগ ভর্তি করে নিয়ে যাবে। দেখতে পাচ্ছ অনেক পোশাক, আর যারা যারা ঘুরাচ্ছ পাশাপাশি দিবে। এই পাবে পাবে পাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এ পাশটা দেখুন, এ পাশটায় দেখুন। আরে উঠো না গো, আমার সমস্যা। তো ভাই পেছনে এত ভিড়, মাথা খারাপ হয়ে গেছে, কি করে ঠেলে নিয়ে বেরিয়ে যাচ্ছে রে বাপ। তো সরাসরি দেখতে পাচ্ছ বন্ধুরা, পেছন দিকটা দেখুন, হাজার হাজার কম নয়, মানে হাজার হাজার মানুষের ভিড় হয়েছে আজকে দাসপাড়ায়। ভিড়টা থেকে আমরা বেরিয়ে আসলাম, পুরো অসাধারণ। চলো তোমাদেরকে রাতের বেলাও দেখালাম মায়ের মুখটা, অসাধারণ লাগছে। আর আমি এক পায়ে জুতা আর এক পায়ে নেই। তো ভাই এখান থেকে দেখতে পাচ্ছেন বহু ভক্ত আছে, এখনো আসছে। হ্যাঁ ভালো নেই, তুমি ভালো আছো তো? আমি তো একদম ভালো নেই বন্ধুরা, দাদারা ভালো আছে। সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, মায়াও লাগছে, জুতাটা এক পায়ে রেখে যাবো। হ্যাঁ তো ঘরে নিয়ে যে রাখবো, কেউ যদি কালকে দেখতে পাই আমাকে খবরটা দেয়, আমি খুব খুশি হব। তো চলো বন্ধুরা, তো জুতা তো কিনতেই হবে ভাই। তো এখান থেকে একটু জিলাপি কিনে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, 160 টাকা কিলো, গরম গরম একদম হচ্ছে ভাজা, টেস্টি একদম। তো চলো, ঘর থেকে বউ বলে দিচ্ছে, আবার না নিয়ে গেলেও কিন্তু সমস্যা। তো কোলাঘাটের রাস্তায় খুবই ভিড় রয়েছে ভাই, তো খালি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ভালো তো। তো এক পায়ে যতটা আরাম হয়, এবার এখান থেকে সাইকেলটা নিতে হবে, সাইকেল নেওয়ার পরেই যাব। আর কোথাও যে জুতা কিনতে হবে ভাই, এখন খুবই সমস্যা। মা কালী যে কেন আমার সাথে এরকম করে সেটা আমি জানি না। হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, রাস্তায় প্রচুর ভিড় হয়েছে আজকে কোলাঘাটের রাস্তায়। এটা আমরা ছোটোবেলা থেকেই দেখে আসি যে প্রত্যেক বছরই কিন্তু ভিড় থাকে। হ্যাঁ
তো ভাই কোলাঘাট একদম স্কুল মোড়কে চলে আসলাম। তো একটা জুতা এখনও একটা খালি পায়ে এসেছি। তো মায়ের ঘর ডুবিয়ে নিয়ে যাচ্ছে শ্যাম ভাই, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের কোলাঘাট থানায় বড়োবাবু রয়েছে আর এলাকার মানুষ। তো দেখতে পাচ্ছেন ঘরটা একদম ডুবিয়ে নিয়ে যাচ্ছে, দেখুন। তো মায়ের ঘর ডুবি নিয়ে যাচ্ছে, এখান থেকে গিয়ে তারপরেই কিন্তু পুজো শুরু হবে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর দ্বারাই। আর আমার বোনেরা সব সেজে জল দিয়েছে। জল দিয়েছু তো, জল দিয়েছু, হ্যাঁ জল দিয়েছে, জল দিয়েছে ভাই। কি ফুল, কি ফুল, কি ফুল? সূর্যমুখী, সূর্যমুখী, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ সূর্যমুখী ফুল নিয়ে যাচ্ছে। আর জল আছে নাকি? জল টল নিয়ে চলে যাচ্ছে একদম। মানে ঘরটা বৌদি কোথা দিয়ে ডুবানো হয়েছে গো ঘরটা? তো চলো, অনেক মানুষই গেছিলো ঘর ডুবাতে। দেখাচ্ছি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সাইকেল নিয়েই দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে দেখানোর জন্য। সাইকেল নিয়ে এসেছি, গাড়িটা হচ্ছে রিজার্ভ হয়ে গেছে, ওই জন্য সাইকেল নিয়ে এসেছি। তো কত কষ্ট করে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটা লাইক করবে, তোমরা তাতে ভাবো যে ও শ্যাম ভাইয়ের মনে অনেক টাকা ইনকাম হবে। ঘরে গিয়ে লাইক করবে, হাত লাগালে হবে নি। টাটা কর, ঘরে গিয়ে লাইক করবি। তো দেখতে পাচ্ছে প্রচুর রাস্তায় ভিড়। সরাসরি দেখতে পাচ্ছেন মা বোনেরা আমাদের অনেক ঝামেলায় আছি, অনেক ঝামেলায় আছি ভাই, মানবিক অত্যাচার। জুতা হারিয়ে আছে ভাই, দেখতে পাচ্ছ। তো চলো জুতা দোকানে যাই। তো জুতা দোকানে এসেছি ভাই। এই জুতাটাকে আমি গুছিয়ে রাখছি। কেননা গুছিয়ে রাখছি এই কারণে, যদি কালকে আমার জুতাটা পাই সেই জন্য আমি চলে এসেছি জুতা কিনতে। দেখা কম দামি জুতা দেখাবি? হ্যাঁ, কম দামি দেবো। আধ ঘন্টা ধরে আমি জুতাটা খুঁজলাম ওখানে, আপনারা নিশ্চয়ই দেখলেন। সত্যি অনেকে বলে যে শ্যাম ভাই আমার সাথে এগুলো কেন হয় কি জানি। বাগনানে ভিডিও করতে যে ক্যামেরা পুড়ে গেল বক্সে, ঠিক আছে, এবারে জুতা হারিয়ে গেল। মা কি যে আমার সাথে কেন এরকম করছে। তো চলো দেখাচ্ছি কি জুতাটা কিনা যায়। তো দেখো এই জুতোগুলো 150 টাকা করে বলছে পিস। তো এই যে হালিগুলো দেখাচ্ছি কত করে? এটা তোমার 160 টাকা। 160 টাকা। তোকে কম দামি বলছি, নাহলে আমি কালকে খালি পায়ে চলে যাবো। কম দামি কালকে আমি 50 টাকা দামি কিনবো। কম দামি, কম দামি দেখা, কম দামি, কম দামি দেখা। কম দামি চপ্পল নেই। দেখুন দর্শকরা, এই জুতাটা বলতে 135 টাকা, আগে 90 টাকা বলছি। আমি খারাপ বলছি রেট? আরে ভাই দর্শক, হ্যাঁ? 90 টাকায় জুতো নেই। 90 টাকায় পাওয়া যায়? 90 টাকা কি খারাপ দাম বলছি আপনারা বলুন? আমাদের মুখটা করবে তবে তো বল ক টাকা নিবি? 90 টাকায় জুতো বিক্রি নেই ভাই। 90 টাকায় 90 টাকায় নিবি? তোর ভিডিও হচ্ছে এখন ভাইরাল হয়ে যাবি। 90 টাকায় নিবি, ঠিক আছে? না, 90। তো ভাই এই জুতাটা কিনেছি, আর এই জুতাটাকে আমি নিয়ে যাই এখন গুছিয়ে রাখবো। কেন? এই কারণে যদি কালকে কিংবা কবে পাওয়া যায়, তো সেই জন্য আর কি। ও ভম্বল্লা, তো দেখুন শ্যাম ভাই এটাকে চিকে পুড়ছি, দেখাচ্ছি। দেখবেন তো ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইরাল নয় রে, এটা চ্যাংনামি না। হ্যাঁ, ভাই চলো, মেহনতের পয়সা তো ভাই, এটা শুনতে খারাপ, ঠিক আছে? যারা মেহনত করে ইনকাম করে কষ্টটা বুঝবে। এটাই তো, ঠিকই আছে। তো চলো লিচি এটা রেখে দিচ্ছি। কেউ যদি দেখতে পান এই কালারের অবশ্যই আমাকে জানাবেন। তো অনেকে ভাববেন যে শ্যাম ভাই একটা যে জুতা হারিয়ে গিয়েছে 100-150 টাকার সামান্য সেটা জিনিসটা দেখাচ্ছে। অ্যাকচুয়ালি দেখার কারণ, কিছু মানুষ অনেক কিছুই ভাবে যে ভিডিও করে মানে অনেক টাকা ইনকামের থেকে নিজেকে ফেমাস করার জন্যই ভিডিওগুলো বানানো হয়। লোক চিনবে, পাবলিসিটি হবে, মানুষকে কত কষ্ট মেহনত করে। সাইকেল নিয়ে এসেছি, দুপুরে গিয়েছিল মোটর সাইকেল নিয়ে, আর তারপর সাইকেল নিয়ে এসেছি। গাড়িটা রিজার্ভে পড়ে গিয়েছে, কারণ আমি সেখান থেকে তেল ভরি না, তো সেই জন্যই কিন্তু রিজার্ভে পড়ে গেছে বলে সাইকেল নিয়ে এসেছি। ওই যে সাইকেল, তো কত কষ্ট করে ভিডিও বানাতে হয় সেটাই মানুষকে দেখাতে হয়। কেন অনেকেই বলে তো ভালো ইনকাম হয়, হ্যান ত্যান অনেক কিছুই বলে। তো সেই সকল মানুষগুলোর জন্যই স্পেশাল করে বানিয়েছি। নসিব খারাপ হলে যা হয় আর কি। তো আমি জানি আপনাদের খারাপ লাগবে অনেকের হয়তো, যে একটা সামান্য জুতা হারিয়েছে ভিডিও করে দেখাচ্ছে না। আমাকে অতটা হেঁটে আসতে হয়েছে, প্রায় আমি এর কাছে হ্যামিল্টন ব্রিজের কাছে এসে জুতা পেলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, মতামত জানাবেন।